আজ বানাবো মহারাষ্ট্রের একটা ফেমাস ব্রেকফাস্ট পুরানপোলি। হ্যালো বন্ধুরা, আমি কাকলি #মুম্বাই থেকে। পুরানপোলি বানাবার জন্যে আমি এখানে ছোলার ডালটা সেদ্ধ করে রেখেছি। ডালটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন ডালটা নরম হয়ে যায় অথচ ক্যাতক্যাতে না হয়ে যায়। আর তারপর ওই যেটুকু জল থাকবে সেটা ছাঁকনি দিয়ে জলটা ঝরিয়ে নিতে হবে। এবার আমি পুরনপোলি করার জন্য আটাটা মেখে নেব। মানে আমি 2 কাপ আটা নিয়েছি আর 1 কাপ ময়দা নিয়েছি, মানে যতটা আটা তার হাফ ময়দা। অল্প করে নুন দেব, অল্প চিনি দেব আর অল্প হলুদ দেব। আর ময়ানের জন্য 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। সব একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। একটু উষ্ণ গরম জল করে এবার আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটা এমনভাবে মাখতে হবে যেন খুব একটা শক্তও না থাকে আবার একেবারে নরমও না হয়ে যায়। আটাটা মাখা হয়ে গেছে, ওপর থেকে একটু তেল লাগিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। যতক্ষণ আটাটা রেস্টে থাকবে ততক্ষণ আমি পুরটা বানিয়ে নেব। পুরটা বানাবার জন্যে গ্যাসটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দেবো আর অল্প ঘি দিয়ে দেবো। সেদ্ধ করা ডালটা দিয়ে দেবো আর খুন্তি বা স্প্যাচুলার সাহায্যে ডালটাকে চেপে চেপে স্ম্যাশ করে নেব। ডালটা ভালো করে স্ম্যাশ হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন গুড় দিয়ে দেবো। এবার গুড়টা ডালটা খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প নুনও দিয়ে দেবো। এবার একটু ধৈর্য ধরে ভালো করে নাড়তে হবে যাতে পুরটা নিচে ধরে না যায়। এবার পুরটা যখন প্যান থেকে উঠে উঠে আসছে তখন বুঝতে হবে যে পুরটা হয়ে গেছে। এবার 4টে মতন এলাচ আমি ভালো করে থেতো করে গুঁড়ো করে নিয়েছি। এবার খোসাটা দেবো না, শুধু ভেতরের সিটের গুঁড়োটা দেবো। আর একটু জায়ফল গ্রেটার দিয়ে একটু গ্রেট করে অল্প দেবো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে একটা মন্ড মতন হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে দেবো আর একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। এবার পুরটা একটু ঠান্ডা হতে দেবো। হাতে একটু ঘি লাগিয়ে নেব। পুরটা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে থেকে লাড্ডুর আকারে বল বল করে বানিয়ে রাখবো। এবার আটা মাখাটাকে আর একটু ভালো করে হাত দিয়ে মথে নেব। তারপর ওর থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিতে হবে। সব কটা লেচি কাটা হয়ে গেছে। এবার এক এক করে আমি এর মধ্যে পুরগুলো ভরে দেবো। প্রথমে একটা লেচি নিয়ে ওটাকে বাটির আকারে গোল করে বানিয়ে নেব। তারপর ওর মধ্যে পুরটা ভরে মুখটা আটকে দেবো। এইভাবে সব কটাই আমি এরকম বাটির আকারে বানিয়ে তার মধ্যে পুরটা ভরে আগে রেডি করে নেব। সব কটা ভরা হয়ে গেছে, এবার এক এক করে আমি বেলে নেব। এবার গোলাটাতে 2 পিঠে আটা লাগিয়ে খুব সাবধানে আস্তে আস্তে বেলে নেব যেন ফেটে না যায়। আর পুরানপোলিটা একটু পাতলা হয়, এটা মোটা হয় না, পাতলা করে একটু বড় করে বেলে নেব। এবার এক এক করে সবগুলো বেলে নেব। তোমরা সবগুলো আগে বেলে নিতে পারো কিংবা একটা করে ভাজতে পারো, একটা করে বেলতে পারো, যেটা তোমাদের সুবিধা মনে হয়। এবার গ্যাসটা জ্বালিয়ে ননস্টিক চাটুটা বসিয়ে দেবো। চাটুটা গরম হলে ওর মধ্যে বেলে রাখা একটা পুরানপোলি দিয়ে দেবো। তখনই ওপর থেকে অল্প অল্প করে বাবলস উঠতে থাকবে, তখন রুটিটাকে উল্টে দেবো আর খুন্তিটা দিয়ে একটু চেপে চেপে দেবো যাতে চারিদিকটা সমানভাবে হয়। 2টো পিঠ শেখা হয়ে গেলে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবো। তোমরা এটা ব্রাশ দিয়ে করবে, এটা বেটার হবে। ব্রাশ দিয়ে একটা পিঠ ঘি লাগিয়ে নিয়ে আবার রুটিটাকে উল্টে আর একটা পিঠে একটু ব্রাশ দিয়ে ঘি লাগিয়ে নেবে, তাহলেই হবে। এটা কিন্তু পরোটার মতন ওরম ঘি বা তেল দিয়ে ওরম ভাজা ভাজা হবে না, জাস্ট একটু ব্রাশ করে দেওয়া 2 পিঠে আর একটু অল্প অল্প সেঁকে নামিয়ে নেওয়া। এইভাবে আমি সবগুলোকে এক এক করে বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার আমি এটা সার্ভ করে দেবো। এটা তো খেতে এমনিই মিষ্টি মিষ্টি, তোমরা যদি চাও তাহলে নলেন গুড়ে ডুবিয়েও এটা খেতে পারো। এটা সাধারণত শুধু শুধুই খায়, কিন্তু তোমরা চাইলে এটা একটু দই দিয়ে খেতে পারো। আমি দইয়ের মধ্যে একটু ওপর থেকে হানি দিয়ে দিয়েছি। আর দেখো এই রুটিটা কত সফট হয়েছে। তোমাদেরকে আমি একটা ছিঁড়েও দেখাচ্ছি। দেখো ভেতরে পুরো ভর্তি পুর। এটা খেতেও খুব টেস্টি। তোমরা এটা বানিয়ে অবশ্যই খেও। আশা করি তোমাদের ভালো লাগবে। আজ আসি, বাই।